সিন্ডিকেট আমি বলবো যে ওয়ার্ডটা নতুন, কারণ নিউ জেনারেশনের জেনজিদের ওয়ার্ড সিন্ডিকেট। আপনি যদি ৮০-৯০ দশকের কথা বলেন তাহলে সেক্ষেত্রে বলতে হয় প্রভাব বা দৌরাত্ম্য। তো জিনিসটার মিনিংটা একই, সেটা হচ্ছে যে ক্লাবগুলোর একটা প্রভাব বা দৌরাত্ম্য থাকে বা ম্যানেজমেন্টের একটা প্রভাব বা দৌরাত্ম্য থাকে। তো ওইটাই এখন একটা ক্যাচি ওয়ার্ড হিসেবে সিন্ডিকেটটা অনেক বেশি আর কি ক্যাচি। তো আমার মতে এই কারণে এখন এই জিনিসটা বেশি পপুলার হয়েছে। বাট ঘুরে ফিরে যদি আপনি মিনিংটা বলেন, ওই প্রভাব দৌরাত্ম্য বা সিন্ডিকেটের মধ্যে আর কি থাকে আর কি বাংলাদেশের ফুটবলে। তার মানে সেটা বর্তমানেও আছে। আমরা বোর্ড বদল হতে দেখেছি কিছুদিন আগে, কাজী সালাউদ্দিন চলে গেছেন, তাবিদ আওয়াল এসেছেন সভাপতি হিসেবে। তার অধীনেও আসলে যারা জাতীয় দল নিয়ে কাজ করছেন, সভাপতি আসলে সব কিছুই তাকে দেখতে হয়, কিন্তু সব কিছুভাবে খুব ভালোভাবে দেখতে হয় না। জাতীয় দল নিয়েও আলাদা একটা কমিটি করা আছে, তারা দেখেন সেখানেও তাহলে সিন্ডিকেটটা আছে। সিন্ডিকেট বলতে কি আসলে এখানে ডিপেন্ড করে যে আপনার কোন ক্লাব কীরকমভাবে পারফর্ম করছে, তাদের কোন প্লেয়ারগুলো আছে। তো সেরকমভাবে যে জিনিসটা হয় যে দিন শেষে ঘুরে ফিরে প্লেয়ারদের একটা আধিক্যতা চলেই আসে। তো আপনি যদি সেই হিসেবে যদি দেখেন তাহলে এখন দেখবেন যে আপনার হচ্ছে পুরা যদি জাতীয় দলের স্কোয়াড দেখেন, লাস্ট 5-6 ইয়ার্স ধরে দেখেন যত সব বেস্ট প্লেয়ারগুলো কিন্তু বসুন্ধরা কিংসে খেলে। তো এই কারণে দেখে মনে হয় যে এটা বসুন্ধরা কিংসের একটা সিন্ডিকেট, এটা মানুষজন বলে, এটা আর কি বেশি পপুলার আর কি সোশ্যাল মিডিয়ায়। বাট এই প্লেয়ারগুলো সিলেকশন এটা কিন্তু করে কোচ, এবং এই কোচের কারণেই আর কি বলবো যে এই জিনিসগুলোর একটা কনফিউশন তৈরি হয়। আপনি যদি দেখেন যে যতবারই কিনা হাভিয়ার ক্যাবরেরা কোনো স্কোয়াড সিলেকশন করেছে, কোন প্লেয়ারকে বাদ দিচ্ছে বা কোন প্লেয়ারকে খেলাচ্ছে, এইটা নিয়ে সবসময় একটা কনফিউশন তৈরি হয়। কেউ কেউ বলে এটা বসুন্ধরা কিংসের সিন্ডিকেট, আবার এখানে আনিসুর রহমান জিকোই চান্স পায় না, বা যখন কিউবা মিচেল ছিল তখনই চান্স পায় না। তাহলে যদি এটা বসুন্ধরা কিংসেরই সিন্ডিকেট থাকে, তাহলে আনিসুর রহমান জিকোর মতন একটা প্রতিভাবান গোলকিপার কেন চান্স পাচ্ছে না? আপনি আনিসুর রহমান জিকোর কথা বলেন, আবার হচ্ছে কিউবা মিচেলের কথা বলেন। কিউবা মিচেল কিন্তু সবশেষ বাংলাদেশ দলে ছিল, বসুন্ধরাতে তখন খেলছিলেন। তিনি সবশেষ বেতন সমস্যা নিয়ে চলে গেছেন বাংলাদেশ থেকে, বসুন্ধরা হয়ে খেলছেন না। এবার দেখলাম তিনি এই দলটাতে নেই, সেটাকে কি বলবেন? প্রথমত বলবো যে এর আগে যে দুইটা উইন্ডো ছিল, সেই দুইটা উইন্ডোতে আসলে কিউবা মিচেলকে প্রথমে প্রাথমিকভাবে একেবারেই ডাকা হয়নি। গতবারের উইন্ডোতে যখন আবাহনীর মোহাম্মদ ইব্রাহিম আর কি ইনজুর্ড হয়, তখন আসলে আর কোনো মিডফিল্ডার পাওয়া ছিল না, সেক্ষেত্রে কিউবা মিচেলকে আর কি চান্স দেওয়া হয়। কিন্তু আপনি যদি গত উইন্ডো শুরু থেকেই আর কি দেখেন, তাহলে হাভিয়ার ক্যাবরেরা কখনোই আসলে কিউবা মিচেলকে সেভাবে নিতে আগ্রহী ছিল না। কিন্তু আরেকদিকে হাভিয়ার ক্যাবরেরা আবার এই জিনিসটাও বলে যে সে হচ্ছে তারুণ্য, বা যে কিনা আর কি নেক্সট 10 বছর সার্ভিস দিতে পারবে, এরকম ট্যালেন্টেড প্লেয়ারদেরকে সে বেশি চান্স দিতে আগ্রহী। কিন্তু যখন মানে সময় আসে যে এই প্লেয়ারগুলোকে চান্স দেওয়ার, তখন কিন্তু আবার হাভিয়ার ক্যাবরেরা চান্স দিচ্ছে না। তো এখানে আসলে ক্লাবের কোনো প্রভাব নেই। আমি বলবো যে এখানে আসলে হাভিয়ার ক্যাবরেরা তার নিজের স্কোয়াড সিলেকশন করে, এবং তখনই সে বিভিন্ন রকমের শাফলিং অ্যারাউন্ড করে আর কি।